হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো এদিকে আমরা রেডি হয়ে গেছি আর এদিকে দেখো প্রণব সব কিছুর কটফট খুলে রাখছে, কারণ বাইরে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর ভীষণ মেঘে ডাকছিল। তো আমরা যেহেতু এখন বাড়িতে থাকবো না, সেই জন্য সেফটির জন্য এগুলো সব খুলে রেখে যাচ্ছি। তো বৃষ্টি হলে হবে কি, ভীষণ গরম দিচ্ছিল আর ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, যেহেতু আমরা ফুলিয়াতে যাব জন্মদিনের নিমন্ত্রণে, আগের ব্লগে তোমাদের বলেছিলাম। তো বৃষ্টিটা কমে গেছে যাওয়ার আগেই। তো তার আগে আমাদের বাড়ির সবাই যারা যারা আছে সবাই চলে গেছে। আমরা যেহেতু একটু লেট করে যাবো বলেছিলাম, সেই জন্য যে এখন দেখো রেডি সেডি হয়ে এখন বেরোবো। আর রাস্তার কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ সোনাকে নিয়ে তো আর রাস্তার ভিডিও নেওয়া হবে না। তো দেখো এই যে ওর বাবার হেলমেটটা নিয়ে শুরু করেছে, এখন যতক্ষণ ওর বাবাও ধরছে ততক্ষণ হেলমেটটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। তো দেখো আর এখানকার আর কি ভিডিও দেখাবো, তো চলো তোমাদের একবারে ওদের বাড়িতে গিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখো এই যে বলতে বলতে আমরা চলে এসেছি, এসে দেখছি যে এখানে ওর ওর আর কি সবাই ওকে আশীর্বাদ আর কি করছে। কেক কাটাটা তখনও হয়নি। তো আমি ফার্স্টে ওদের ঘরে চলে এসেছিলাম, আর হচ্ছে সব প্রণব আর হচ্ছে সোনা ওরা সব বাইরে ছিল, যেহেতু ভীষণ গরম দিচ্ছিল। সব জায়গাতেই মানে ভীষণ বৃষ্টি হয়েছে কিন্তু ভীষণ গরম লাগছিল। তো দেখো আমি ফার্স্টে এখানে চলে এসেছি আর এখানে সবাই ওকে আশীর্বাদ করছিল। আর ওকে এই যে এখানে গিফট ফিফট দেওয়া হচ্ছে। তো আমি আর এখানে কিছু করিনি, আমি ভেতরে গিয়ে গিফটটা দিয়ে নিয়েছিলাম, যেহেতু এখানে সব ভিড় ছিল, সব এখানে ইয়ে করছে, তো জন্য আমি আর এখানে আর দেওয়া হয়নি। তো আমি ঘরে একবার তখন ঘরে চলে গেছিলাম বলে তখন ওখানে ঘরেই একবারে দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে ছোট্ট করে আয়োজন হয়েছে। তো দেখো এখানে বেশ খোলামেলা আর কি, এখানে খাবার দাবারের ব্যাপার ছিল। তো এই দেখো আমি ঘরে চলে এসেছিলাম আর এখানে এসেই আমাকে দিয়ে দিয়েছিল হচ্ছে স্প্রাইট। তো আমি স্প্রাইটটা খেয়ে নিয়েছিলাম ঘরে। আর হচ্ছে এই দেখো সবাই এখানেই মোটামুটি সবাই আছে, সবাই বাড়ির সবাই গল্প টল্প করছিল। তো এই দেখে আমি এখানে স্প্রাইট খেয়ে সবার সাথে একটু কথা বলে এবার হচ্ছে বাইরে যাব। তো দেখো এই যে আর একটা পুচকিটা আমার সোনার ভাই আবির। তো দেখো এই যেটা আমার কাকা শ্বশুরের আর কি বৌমা, এটা তার ছেলে। তো দেখো এদিকে এখন হচ্ছে ওর আশীর্বাদ পর্ব হচ্ছে, আর তার মধ্যে দেখো আমার সোনা চলে এসছে। ও একটু বাইরে ছিল কিন্তু তারপর দেখো ওকে নিয়ে এসছে। আর এদিকে এসে দেখো এত ভিড় ভাট্টা দেখে না, এত লোকজন দেখে ও না ঘাবড়ে গেছে। ও দেখছি যে চুপচাপ হয়ে আছে, মানে ও তো চুপচাপ থাকার ছেলে না, কিন্তু ও সবাইকে দেখে একটু চুপচাপ হয়ে গেছে। এত চেঁচামেচি আর ভীষণ ঘরের মধ্যে গরমও লাগছিল, তো সেই জন্য দেখে একটু চুপচাপ হয়ে গেছে। মানে একটু টাইম নিলে আবার ও ঠিক হয়ে যাবে, হুট করে এত লোকজন দেখে একটু ঘাবড়ে গেছে আর কি। তো দেখো এদিকে সবাই ওকে আশীর্বাদ করছে। আর এই দেখো হচ্ছে রিমি, এটা হচ্ছে ননদের মেয়ে। তো দেখো এবার এখানে হচ্ছে কেক কাটিং পর্ব হচ্ছে, এবার কেক কাটবে। আর সোনা সব যখন ওকে সবাই আর কি উইশ করছে আর বার্থডে হ্যাপি বার্থডে বলছে, তখন ও না লিপিকে ধরে বসে আছে, মানে ও হয়তো ঘাবড়ে গেছিলো। তো আমি এদিকে ভিডিওটা করে নিচ্ছিলাম আর ওদিকে সবাই খেতে বসেছে, যেহেতু সেহেতু তখন তো আর বসা হয়নি। আর আমরা বেশিক্ষণ ওয়েট করব না, একেবারে খেয়ে দিয়ে না বেরিয়ে যাব, যেহেতু আবার বাড়ি যেতে হবে, আবার বিকেলে কাজ আছে। তো সেই জন্য ভাবলাম যে এখানে বেশিক্ষণ ওয়েট করব না, আর কী বা করবো, সবাই এখানে ছিল। তো দেখো এখানে এখন কেক কাটিং হচ্ছে। আর এবার দেখো সোনা দেখো, আর পুচকুটাও কিন্তু ভীষণ দুষ্টু। তো দেখো এখানে ওই বার্থডে মোমবাতি যেটা ধরেছে না, ওটা ও ধরতে চলে যাচ্ছিল। দেখো কীরকম দুষ্টু, এখনকার বাচ্চারা বোধহয় সবাই এরকম দুষ্টুই হয়, খুব শান্ত, মানে খুব কমই হয় সব বাচ্চা কাচ্চা। তো দেখো এদিকে এখন কেক কাটা হয়ে গেছে। আর এবার দেখো আমার সোনাকে দেখবি, ও কীরকম ঘাবড়ে গেছে, দেখো চুপচাপ হয়ে গেছে। তো আমার বাড়ির সবাই যারা যারা আছে সবাই না আগে চলে গেছিলো, তোমাদের বললাম তখন। তো আমাকেও যেতে বলেছিল যে সোনাকে নিয়ে আমি একটু আগে আগে গেলে আর হয়তো প্রণব তালে পরে যখন যাবে আমরা একেবারে খেয়ে দিয়ে একসাথে চলে আসতে পারবো। তো আমি আর ওকে নিয়ে যাওয়ার রিস্কটা নিতে পারিনি। মানে কোথাও যাই না, যেখানে কেউ বলে না কেন যে যেতে ওকে নিয়ে একা, আমি সেই রিস্কটা নিতে পারি না। মানে ও এতটাই আর কি দুষ্টুমি করে, তো সেই রিস্কটা আমি আর নিতে পারি না একা একা গিয়ে। সবার কাছে থাকে ঠিকই, কিন্তু খাওয়ানো থেকে শুরু করে এটু জেড অনেক ঝামেলা করে, সেই জন্য আমি আর রিস্ক নিই না বাবাকে ছাড়া আর কি যাওয়ার। তো দেখো এখানে ওয়েট করছিলাম, তো এখানে সবাই যেই ব্যাচটা আর কি খাচ্ছে, ওরা উঠলে তারপর আমরা বসে পড়বো। তার মধ্যে আমরা কিছু ফটো টটো তুলে নিয়েছিলাম আর কিছু ভিডিও করে নিয়েছিলাম। হাই করে দাও, হাই। আমরা কোথায় এসেছি বলো তো? একটা বুনুর জন্মদিনে এসেছি আমরা, তাই না বাবা? তো এই দেখো এবার আমরা খাওয়ার ওদিকে যাব, সব পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। আর এদিকে সোনাকে আর কি লিপির কাছে ছিল, তাই আমি ভাবলাম যে নিজে কিছু সেলফি ভিডিও করে নিই। তো এই দেখো করে নিচ্ছে। সোনা এদিকে এখন গান চালিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে সোনা নাচ করছে। তখন আমরা অবশ্য খাচ্ছিলাম, এটা আর কি দীপিকা ভিডিও করে আমাকে পরেও দিয়েছে, তো আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো গান চালিয়েছে, এখন যে একটু টাইম নিয়েছে সবার সাথে এখন মিশে গেছে, এখন আর কোনো সমস্যা হচ্ছিল না। তো একা এখানে ও নাচ করছিল।
তো দেখো আমরা এদিকে খাবার খেতে আর কি বসে পড়েছিলাম। তো দেখো এদিকে আর খাবারের আর ভিডিও নেওয়া হয়নি, যে ভীষণ গরম লাগছিল আর ইচ্ছেও করছিল না যে ভিডিওটা করি। তো এই জন্য আমরা বসে পড়েছিলাম খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে তো একেবারে তো দেখো এই যে আইসক্রিম দিয়েছিল, খাবার দাবার বেশ ভালো ছিল সত্যি বলতে, দারুণ হয়েছিল। তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এদিকে, আর এখন হচ্ছে বেরোবো। আর ভীষণ দেখো কেমন ঘেমে গেছি, মানে খেতে খেতে খুব কষ্ট হয়ে গেছিলো গরমে। আর আমি একটু বেশি আর কি ঘামি, অস্বাভাবিক মতন আর কি। সবাই যেটুকু ঘামে তার থেকে হয়তো আমি একটু বেশি ঘামি, জানি না কেন আমার গরমটা একটু বেশি। তো এবার হচ্ছে বেরোবো, ওর সাথে কথা টথা বলছিলাম, যেহেতু আমি আসিনি কখনো এখানে আগে, তো সেই জন্য আর কি জিজ্ঞেস করছিলাম এটা কার কোনটা ঘর ঘর এরকম আর কি। তো দেখো এই যে এদিকে ওর সাথে কথা বলছিলাম, ও আমাকে বলেছিল যে আবার আসতে। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে চল পরে আবার আসবো, যেহেতু বান্ধবী হয় একসাথেই পড়াশোনা করতাম, যদিও আমার বড়ের থেকে কিন্তু ও বড়ো হয়, যাই হোক পড়াশোনা করেছি একসাথেই। তো সেই জন্য ঘরে চলে এসেছিলাম। তো দেখো ঘরে সবার সাথে একটু কথা টথা বলে নিচ্ছিলাম। তো কাকিরা সবাই থাকবে, তো আমরা হচ্ছে বেরিয়ে যাব। তো ওরা একটু যেহেতু টোটো করে এসছে, ওরা একটু পরে যাবে, আর আমাদের যেহেতু আগে যেতে হবে। আর ওদিকে শোনা না, আবার দেখলাম যে ওর ঘুমটো পেয়ে গেছে, ও মানে খেয়ে দিয়ে এসছি তো, আর এখন ওরও ঘুমটুম আর পেয়ে গেছে। তো দেখো ওরা বলছিল যে ওকে রেখে যেতে, যে ওদের সাথে যাওয়ার জন্য। আমি বললাম যে ওকে রেখে আমি যেতে মানে গিয়ে থাকতেই পারবো না, পাগল হয়ে যাবে। তো কাছে পিঠে হলে ঠিক আছে, বাট দূরে তো না রেখে যেতে পারবো না, ও থাকতে পারবো। যখন তখন ওর মুড চেঞ্জ হবে তখন কান্না শুরু করে দেবে, দেখা গেলো আবার আমাদের ঘুরে চলে আসতে হতো এরকম আর কি। তো এখন দেখো আমরা রাস্তায় চলে এসেছি, আর চিকু দাদা ওকে ছাড়তে এসেছিলো। তো দেখো এবার হচ্ছে বেরোবো, আর ও গেছে হচ্ছে ওইদিকে, যেহেতু পার্কিং করেছিল ও গাড়িটা ওখানে আনতে গেছে। আর দেখো সোনা ক্যামেরা দেখেও টাটা শুরু করে দিয়েছে, আর ও দাদাকেও টাটা করে দিয়েছে। এবার আমরা বেরোবো, আমরা বেরোনোর কিছু পর আর কি আবার ননদরাও ওরাও বেরিয়ে গেছিলো, আর কাকিরা সন্ধ্যের দিকে হয়তো বেরিয়েছে শুনেছি। তো দেখো এবার আমরা বাড়িতেও চলে এসেছি বলতে বলতে। আর রাস্তা যেহেতু ভিডিও নেওয়া হয়নি, রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু হাই রোড তো ওখানে ভিডিও করার রিস্কই নেবো না আর কি। তো দেখো এদিকে আমার সোনা এসে জল খাচ্ছে, ও ভীষণ গরম লেগে গেছে। তো ও আর জলটা বেশ গরমে ভালোই খাচ্ছে, আর বাচ্চাদের তো যত জল খাবে ততই ভালো, বাচ্চা কেন সবারই জল যত খাবে ততই ভালো। আর ও না একটু জলটা বেশি খাবে, সেটা বেশ ভালো প্লাস পয়েন্ট ওর জন্য। তো দেখো এদিকে আমি ভীষণ ঘেমে গেছিলাম, গরম লাগছিলো যেহেতু, কিন্তু সেজেও ছিলাম, তাই ভাবলাম যে কিছু তো আর একটা রিলস কিছু মানে কয়েকটা রিলস না কদিন ধরে ভেবেই রেখেছিলাম যে রিলস করবো, কিন্তু করার হচ্ছিল না। তাই জন্য প্রণব করলাম তুমি একটু ছেলেকে রাখো, আমি একটু রিলস বানিয়ে নিই। তো দেখো রাতে রাখি খাবো, সেই জন্য প্রণব নিয়ে এসেছিলো হচ্ছে, বললো ভাত টাত করতে হবে না, ও নিয়ে এসেছিলো ওর জন্য মোগলাই, আর এদিকে আমার জন্য দুটো রুমালি রুটি, আর নিয়ে এসেছিলো হচ্ছে ঘুগনি। তো ঠিক আছে চলো টাটা বাই।